কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। মসজিদ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায় ১৫০ জন নিহত হয়েছেন। তাদের স্মরণে একদিনের শোক ঘোষণা করেছে সরকার। এদিন সবাইকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে মসজিদ, মন্দির, গির্জা সহ সমস্ত উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, শোক দিবসের বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল ও ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। আমরা শুরুতেই চট্টগ্রামে চলে যাচ্ছি। দুলাল, চট্টগ্রামে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর নতুন করে কোনো সহিংসতার আশঙ্কা আছে কিনা? শোক দিবসকে কেন্দ্র করে অফিস আদালতে কি ধরনের কর্মসূচি রয়েছে? মাহাদি, চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা আমরা সকাল পর্যন্ত বিভিন্ন সড়কে ঘুরে দেখেছি। সেনাবাহিনী এবং পুলিশ, বিজিবি কিন্তু টহল আছে। এবং আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি এটি কাজীর দেউড়ি মোড় বলা হয়। এটি খুবই ব্যস্ততম একটি এলাকা। আমাদের ক্যামেরার ঠিক পেছনেই প্রায় ৩০ জন পুলিশের একটি দল আছে এবং তারা এখানে অবস্থান করছেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারবেন। এবং এখান থেকে আধা কিলোমিটারও না, তারও কাছে কম দূরত্বের মধ্যে নগর বিএনপির অফিস আছে। পুলিশের সতর্ক অবস্থান আছে যাতে বিভিন্ন মোড়ে, গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কে যাতে কেউ নাশকতা করতে না পারে, ভাঙচুর করতে না পারে এবং কোনো রকম অঘটন ঘটাতে না পারে। আপনাকে বলে রাখি, গতকাল একদল বিক্ষোভকারী প্রায় ৩০ থেকে ৪০ জন হবে, তারা প্রেস ক্লাবে জড়ো হবে এরকম একটি কর্মসূচি দিয়েছিল বিকেল ৩টায়। সেই দলটি পরে ৩:৩০টার দিকে প্রেস ক্লাবে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দাঁড়াতে দেয়নি। সেই দলটি পরে প্রেস ক্লাবের অদূরেই চেরাগি পাহাড় মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের বাধা দিলে তারাও বিক্ষোভ করতে শুরু করে। তখন পুলিশ বলছে তারা বাধ্য হয়ে কয়েকটি টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, সেখানে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ২০-৩০ জনের একটি দল ছিল, সেখান থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। আটক করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরী এবং জেলাতে ৩১টি মামলায় মোট ৯১৩ জনকে আটক করা হয়েছে এবং সেখানে নাশকতা, পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ধ্বংস, এই ধরনের বিভিন্ন মামলা আছে। এই সমস্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আর যেটি আপনি বলছিলেন যে বিভিন্ন অফিস আদালতে শোক পালনের যে কর্মসূচি, আমরা আসলে অফিস আদালতগুলোতে মাত্র লোকজন যেতে শুরু করেছে। আমরা ৯টার আগেই বেরিয়েছি। আমরা হয়তো কিছুক্ষণ পরে অফিস আদালতগুলোতে গেলে বুঝতে পারবো যে সেখানে শোক পালনের কী কর্মসূচি আছে। তবে আমরা সড়কে দেখেছি কিছু সচেতন মানুষ কিন্তু কালো ব্যাজ ধারণ করেছে এবং আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারা বলছেন এটি রাষ্ট্রীয় শোক এবং রাষ্ট্রের আদেশ। আমরা সে কারণেই কালো ব্যাজ ধারণ করেছি। এবং যারা মারা গেছে তাদের বেশিরভাগই নিরীহ সাধারণ মানুষ, কেউ দোকানি, কেউ খেটে খাওয়া শ্রমিক, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক। তাদের কথা সাধারণ মানুষ যেটি বলছিল যে সাধারণ মানুষ এই ডামাডোলে পড়ে মারা গেছেন এবং তাদের প্রতি সাধারণ মানুষ জনগণ সহানুভূতিশীল। জি দুলাল, আপনি সঙ্গেই আছেন। আমরা একটু ময়মনসিংহের খবর জেনে নিতে চাই। বাবুল, আজকে যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে সে উপলক্ষে সেখানে প্রশাসনের দিক থেকে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে জানাবেন। মাহাদি, স্থানীয় জেলা প্রশাসন অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে এবং এই চিঠির আলোকে তারা বিভিন্ন সরকারি দপ্তরে যে আজ যে শোক যে ঘোষণা করা হয়েছে সেখানে কালো ব্যাজ ধারণের
একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই চিঠি এই বিভিন্ন দপ্তরে কিন্তু বিলি করা হয়েছে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নানা শ্রেণী পেশার মানুষ বিষয়টি জানতে পারে এবং তারা কালো ব্যাজ ধারণ করে এরকম কর্মসূচি রয়েছে। এর বাইরে মসজিদ মন্দির এবং বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন সময় অর্থাৎ প্রত্যেকেই সময় মেনে সেখানে যাতে মোনাজাত করেন, দোয়া মাহফিলের আয়োজন করেন, প্রার্থনার আয়োজন করেন। সেদিন যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে স্থানীয় প্রশাসন থেকে সেই ধরনের নির্দেশনা দেওয়ার কথা আমাদেরকে বলা হয়েছে এবং সাধারণ মানুষ যারা বের হয়েছে তারাও কিন্তু আমরা এখন 9টা গড়িয়েছে, আমরা কয়েকজনকে দেখেছি যারা অফিসে যাচ্ছেন তাদের কয়েকজনের আমরা কালো ব্যাজ ধারণ করে গন্তব্যে যেতে আমরা দেখেছি। আর আইনশৃঙ্খলার পরিস্থিতি যদি বলি যে এই আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে, অর্থাৎ 16 ঘন্টার জন্য আজ কারফিউ শিথিল। গতকালও তাই ছিল এবং এই কারফিউ শিথিলের কারণে জনমনে একটি স্বস্তি আমরা দেখছি এবং এই কারফিউ শিথিলের মধ্যেও আমরা যেটি লক্ষ্য করছি যে সেনা টহল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সড়কে মোড়ে এবং বাণিজ্যিক এলাকা তাদের টহল রয়েছে এবং মোড়ে যেটি সতর্ক অবস্থান আমরা আগেও দেখেছি সেটিও কিন্তু এখন পর্যন্ত বলবৎ রয়েছে এবং নানা শ্রেণী পেশার মানুষ যারা বের হচ্ছেন রাস্তায় তারা বলছেন তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তারা স্বস্তির কথাও তারা বলছেন। এবং আপনি জানেন যে এই অফিসের নতুন কর্মসূচি এবং এই কারফিউ শিথিলের কারণে অফিস আদালত এবং নগরীর যে ব্যবসা বাণিজ্যের যে প্রতিষ্ঠান দোকানপাট সবই কিন্তু সকাল থেকে খুলতে শুরু করে এবং প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটি দেখি যে সেই ভিড় বাড়তে থাকে এবং কেনাবেচা থেকে শুরু করে সব কিছুতেই সড়কে যানবাহনের চাপ। বাবুল, আপনি সঙ্গেই রয়েছেন। দর্শক ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী থেকে। আমরা সেখানকার খবর জানবো। রুশো, সারা দেশে যে শোক দিবস পালন করা হচ্ছে সে জায়গা থেকে রাজশাহীতে সেখানে প্রশাসনের দিক থেকে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতিতে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? মাহাদীপ, শোক দিবসের খবর বলার আগে একটু কারফিউর পরিস্থিতি আপনাকে জানিয়ে দিতে চাই যে গতকালের মতো আজও কিন্তু রাজশাহীতে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। তো এই যে কারফিউ শিথিলের সময়টি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ তারা যেটি বলছেন যে তারা যে এখন যেমন পরিস্থিতি আছে সেই পরিস্থিতির যেন আরও উন্নতি হয় সেটি তারা চাইছেন। বিশেষ করে যারা দূর দূরান্তে যাত্রা করছেন তাদের সাথে আমি কথা বলছি, তারা যেটি বলছেন যে তাদের ভেতরে এক ধরনের কিছুটা হলেও শঙ্কা তো আসলে থাকে দেশের এই পরিস্থিতির মধ্যে যখন তারা রওনা করছেন, হয়তো কারফিউ শিথিলের সময় রওনা করছেন কিন্তু গন্তব্যে পৌঁছতে আবার কারফিউর মধ্যে তাদের পড়তে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে সাধারণ যত সময় যাচ্ছে পরিস্থিতি তত স্বাভাবিক হয়ে উঠছে। তবে সকাল থেকে নগরীর যদি অবস্থা আপনাকে জানাই যে কর্মচঞ্চল একটি দিন যেভাবে শুরু হয় ঠিক একইভাবে কিন্তু শুরু হচ্ছে, যেহেতু অফিসগুলো সব খোলা। আপনি যেমনটি জানতে চাইছিলেন যে শোক দিবসের আজকে যে শোক ঘোষণা করা হয়েছে এটি নিয়ে সরকারিভাবে যে নির্দেশনা আছে যে সকল কর্মকর্তা কর্মচারীদের কালো ব্যাজ ধারণ করতে হবে। তো সকলে আসলে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কালো ব্যাজ ধারণ করে অফিস করবেন আজকে। এর পাশাপাশি বিভিন্ন যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে সেগুলোতে দোয়ার আয়োজন দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরেকটি খবর আপনাকে দিয়ে রাখতে চাই, সেটি হলো যে এই কারফিউয়ের সময় সাধারণ মানুষ যে বিভিন্ন সময় যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে। রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন তিনি কাল উপস্থিত থেকে প্রায় 700 মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রীও কিন্তু বিতরণ করেন। আপনি রুশোর সঙ্গে থাকুন, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ আপনার মাধ্যমে যে সারা দেশে শোক পালন করা হচ্ছে আমরা সে খবর জানবো। যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী থেকে, পাশাপাশি চট্টগ্রাম থেকে মাইনুদ্দিন দুলাল ও ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের মাধ্যমে আমরা সেখানকার সবশেষ খবর জেনে নিয়েছিলাম এতক্ষণ।